ব্লাউজ পিসের মধ্যে অনেক সময় হচ্ছে আমরা পাড় পাই, সেই পাড়টা আমরা নয় কোমরে দিই, নয় আমরা হাতে দিই। আজকে আমরা সেই পাড়কে এইভাবে হাফ করে নেকের মধ্যে সুন্দরভাবে বসাবো এবং তার সাথে হুক এবং হুকার পট্টি করবো। আমার চ্যানেল B2F এ তোমাদেরকে আমি স্বাগত করছি। আমার নাম বরুণ। তো চলো শুরু করা যাক এই সুন্দর একটা লার্নিং ভিডিও। সবার প্রথমে কি করছি, ব্লাউজের ব্যাকের প্যাটার্ন যেহেতু এই কাজটা হচ্ছে, তো ব্যাকের প্যাটার্নের একটা পোর্শন আমি নিয়ে নিয়েছি, নিয়ে লাইলিন এবং আঁচটা দুটোকে নিয়েছি, নিয়ে লাইলিনটাকে ঠিকঠাক করে ব্লাউজের যে মেন পিস তার মধ্যে সেট করতে হবে, করে নেকটাকে মানে গলাটাকে সর্বোচ্চ আমরা সেলাই করতে হবে। সবসময় লাইলিনের মেজারমেন্ট একটু সঠিক মেজারমেন্ট এবং কাপড় একটু বড় থাকে। তো 2 থেকে 3 ইঞ্চি, 2.5 থেকে 3 ইঞ্চি নিচে দড়িটা আমার করা আছে, সেই দড়িটাকে লাগালাম। দড়ি ভিডিও যদি দেখতে চাও সুন্দরভাবে রিপ্লাইকারী থেকে কীভাবে তুমি দড়ি বানাবে, সেই ভিডিওটা আমি লিখে শেয়ার করছি, দেখে নেবে। সুন্দর একটা দড়ি বানাবার ভিডিও, খুবই সহজ পদ্ধতিতে তুমি দড়ি বানাতে পারবে। তো এবার এক পোর্শনের আরও একটা পার্ট নিয়ে নিয়েছি, নিয়ে সেমভাবে যে উল্টো পার্টটা, ব্যাক পার্টটা সেটা নিচের দিকে রেখে সোজা পার্ট দুটোকে মানে লাইলিনটাকে ওপরে আর ব্লাউজের কাপড়টাকে মেন কাপড়টাকে নিচে রেখে, আর যতটা নিচে দড়ি লাগিয়েছি অপর প্রান্তে ঠিক ততটাই নিচে দড়ি লাগাতে হবে। সেই জন্য মার্কটা করে নিলাম, করে দড়িটাকে এখানেও আমি স্টিচ করে নেব। তো নেকটা আমার সেলাই হয়ে গেল। এবার হচ্ছে আমি কি করব, যে দড়িটা আমি লাগালাম সেই দড়িটা কিন্তু এখনো হাফ করা হয়নি, গোটা দড়ি আছে, সেটাকে হাফ করতে হবে। তার জন্য দুটো যে নেকের মধ্যে যে দড়িটা লাগানো আছে দুটো প্রান্তকে এক জায়গায় করতে হবে, করে দড়িটাকে দেখো এইভাবে দুটো প্রান্তকে আমি এক জায়গায় করব, করে দড়িটাকে সেম সমান মেজারমেন্টে রেখে আমাকে হাফ করতে হবে যাতে দুটো দড়ি সমান হয়। এই হলো হয়ে গেল। এবার হচ্ছে আমি সবসময় বললাম যে ব্লাউজের মেন কাপড় সেটা কিন্তু একটু বড় থাকে, তো লাইলিনের চেয়ে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ছোটো ছোটো যে আমি কাট করছি নেকের ধারে, সেই কাটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা না করলে কিন্তু নেক যেটা করে বসবে না। এবার এইভাবে ফ্ল্যাট করলাম, ফ্ল্যাট করে এবার কিনারে দিয়ে একটা সেলাই দিতে হবে। এই সেলাইটা কিন্তু আস্তার উপর দিতে হবে, কারণ হচ্ছে এই আস্তার উপর না হলে কিন্তু যখন এই আমি নেকটাকে উল্টাবো তখন কিন্তু নেকটা কিন্তু যে লাইলিন সেটা কিন্তু বেরিয়ে থাকবে। এই জন্য এটাকে এইভাবে দেখো এক্সট্রা পার্টটা কেটে ছোটো ছোটো করে কাট করে তারপর হচ্ছে ফ্ল্যাট করছি, করে কিনারে দিয়ে সেলাই দিচ্ছি আস্তারের উপর থেকে। এটারও আমি দিয়ে দিই। এই হচ্ছে আমার দুটো নেক স্টিচ সেলাই হয়ে গেল। এবার হচ্ছে এটাকে আমার উল্টাবার পালা এসছে। উল্টাবো এটাকে আমি, খুবই সহজভাবে উল্টে যাবে যেহেতু আমি নেকে আমার কিনারে দিয়ে সেলাই দিয়ে দিয়েছি। এইভাবে উল্টে ঠিকঠাক করে সেট করে পারলে পিন দিয়ে ঠিকঠাক করে আটকে দেবে, দিয়ে তারপর হচ্ছে চারধারে এটাকে সেলাই করতে হবে। এবার হচ্ছে আমার নেকটা দিয়ে বাকি যে পোর্শন আছে সেটাকে এইভাবে ধরে আমি স্টিচ করে নেব, এবং পারলে আবার বলছি একটা করে পিন দিয়ে সেট করে নেবে, তাহলে কিন্তু সরে সরে যাবে না। কিন্তু এটা কিন্তু স্টিচ করতে এবার কোনো সমস্যা হবে না যেহেতু আমার নেকটা লাগানো হয়ে গেছে। এবার আরও একটা পার্ট আছে, সেই পার্টটাকে আমি কি করব, সেটাকেও সেমভাবে উল্টাতে হবে, উল্টে চারধারে এটাকেও সেলাই করতে হবে। দেখো এটা আমি এভাবে উল্টে দিলাম, দিয়ে হচ্ছে আমার চারধারে রেখে এভাবে ভালোভাবে সেট করতে হবে যাতে লাইলিনে যে পোর্শনটা সেটা বাইরে চলে আসে এবং লাইলিনটা ওপর থেকে দেখা না যায়, এবং একটা কথা কিনারে দিয়ে সেলাই হয়েও গেছে। তো খুবই সহজভাবে এটা আমি সেলাই করে নেব। এই হচ্ছে আমার লাইলিন এবং মেন কাপড় সেলাই হয়ে গেল। এবার যে মেন কাপড় যে একটু বড় আছে সেই বড় পোর্শনটাকে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে লাইলিনের মেজারমেন্টটা হচ্ছে আমার
রাইট মেজারমেন্ট। সবসময় কিন্তু লাইলিং থেকে কাপড় একটু বড় হয়। এই হচ্ছে আমার দুটো ব্যাক পার্টের দুটো পার্টই আমার ঠিকঠাক করে লাইলিংয়ের সাথে করে আমার নেকটাকে কমপ্লিট আমি সেলাই করে নিলাম ফিনিশিং এর সাথে আমি করে নিয়েছি। এবার হচ্ছে আমার দুটো তো আমার নেক হয়ে গেল। এবার হচ্ছে আমি এর সাথে দেখো যেটা আমি বললাম শাড়ির পার কেটে আমাকে এখানে এবার লাগাতে হবে। তো এই নেক কমপ্লিট হয়ে দড়ি লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমি এখানটায় পাড়টা লাগাবো নেকের মধ্যে। কি করে লাগাবো? পাড়টা নিয়ে নিই। তো পাড় লাগাবার আগে কিন্তু আমার হাতে স্লিপে কিন্তু আমার পাড় দিতে হবে, নাহলে কিন্তু নেকের সাথে যদি আমি স্লিপে না দিই, স্লিপে হাতে যদি না দিই তাহলে কিন্তু আমার ভালো লাগবে না। তার জন্য স্লিভের জন্য আলাদা পোর্শন আমাকে কেটে বের করে রাখতে হবে। সেটা আমার স্লিভের যে মুড়ির যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটুকু আমাকে রাখলেই হবে। সেটাকে কেটে সর্বপ্রথমে বাদ দিয়ে দিই। এটা হচ্ছে আমার হাতে যাবে, এটা সরিয়ে দিই। এবার হচ্ছে এইটুকু আমার পোর্শন বেঁচেছে, এটাকেই আমাকে নিয়ে করতে হবে। তার জন্য কি করতে হবে? এটাকে একদম সেন্টার বা মাঝখান দিয়ে আমাকে এটাকে দুভাগ করতে হবে। করে এই দুভাগ না করলে কিন্তু পুরো নেকে আমার আসবে না। এবার এটাকে আমার একদম সরু করে এটাকে আমি সেলাই করে নেবো। এই সেলাইটা সরু করে দুপারে করবো এবং দুটো পারে যাতে চওড়া যাতে সেম থাকে সেটা খেয়াল রাখতে হবে। সেইভাবে রেখে আমার একটা পারে করলাম এবং আরও একটা পাড় আছে সেটাকেও আমি এইভাবে ফোল্ড করবো, করে আমার এটাকে সেলাই করে নেবো। তো এই পার্টটা একটা পাড়ে লাগবে, আরও একটা যে পার্ট আমি আছে সেটাকে আরেকটা পাড়া লাগবে। এই হচ্ছে আমার একটা পাড়ের নেকে আমার এটা হয়ে যাবে। এবার এই পাড়ের মোড়ার পরে যে এক্সট্রা কাপড় আছে সেই কাপড়টা কিন্তু বাদ দিয়ে দেবো, নাহলে কিন্তু যখন আমি এই পার্টটা আমি নেকের মধ্যে সেলাই করবো লাগাবো তখন কিন্তু এই কাপড়গুলো আমাকে প্রবলেম করবে। তার জন্য এই এক্সট্রা কাপড়গুলো কেটে একদম ফিনিশিং করে রাখতে হবে। এবার এই পার্টটা আমি নেকের মধ্যে লাগাবো। এটাকে খুবই সিম্পল, কিছুই না, জাস্ট কিনারা দিয়ে এটাকে এইভাবে ধরতে হবে। ধরে আর চেষ্টা করতে হবে যে পার্টটা যে নেকের যে কিনারা আছে সেই কিনারা থেকে 1 থেকে 2 সুতো বাইরে থাকে। তাহলে কি হবে? আমার নেকের যে ভেতরের যে কাপড় সেটা দেখা যাবে না, এটা খেয়াল করতে হবে। করে এই রাউন্ডে যখন ঘোরাবো, সেই রাউন্ডে ঘোরাবার সময় হালকা হালকা করে জাস্ট একটু কুচি দিতে হবে, হালকা কুচি দিতে হবে। দিয়ে পারলে একটা থেকে দুটো দিতে হবে। দিয়ে কিন্তু এটাকে চেষ্টা করতে হবে রাউন্ডেই করা, যেহেতু এটা রাউন্ডে আমার ডিজাইন হচ্ছে। সেই রাউন্ডে না করলে কিন্তু দেখতে ভালো লাগবে না, স্কোয়ার না কোনোভাবে হয়ে যায়। এই জন্য এটাকে এইভাবে রাউন্ডে প্রথমে যদি এক পার ঠিকঠাক করে লাগিয়ে দিতে পারো তাহলে অপর যে পার আছে সেটা কিন্তু লাগানো খুবই ইজি। এবার যে এক্সট্রা যে আমার পাড়ের কাপড় আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে ওটা আমার অন্য কোথাও কাজে লেগে যাবে, লটকান ফটকান বানাতে কাজে লেগে যাবে। সেই জন্য এই এক্সট্রা যে পার আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিই। এবার খুবই সহজভাবে অপর প্রান্ত, যেহেতু আমার একটা প্রান্ত বসে গেছে, অপর প্রান্ত সেলাই করা কোনো ব্যাপার হবে না। ওটাকেও এরকমভাবে ধরে এটাকে লাগিয়ে দেবো। তো সবার প্রথমে আমাকে কিনারা দিয়ে এটাকে লাগাতে হবে, তারপর হচ্ছে অপর প্রান্ত আমি লাগিয়ে নেবো। এবং যেহেতু এই রাউন্ডটা আমার এখানে কুচি দেওয়া আছে সেজন্য এই প্রান্তে আমার কুচি না দিলেও দিতে লাগবে না, অটোমেটিক এটা ঠিকঠাক করে বসে যাবে। দেখো কত সহজভাবে এই পার্টটা লাগিয়ে দিলাম এবং এটা দেখতে কতটা ভালো লাগছে এবং এটা বুটিক বুটিক স্টাইল আমার মনে হবে। খুবই সিম্পল ডিজাইন, বাট এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে আমার পার্টটা আমি লাগিয়ে দিলাম, দুটো প্রান্তই আমার হয়ে গেল। এবার অপর পার্ট মানে আরেকটা যে প্যাটার্নের ব্যাক প্যাটার্নের যে আরেকটা পার্ট আছে সেটাও আমি এইভাবে সেম প্রসেসে আমি ওটাও আমি পার্টটা লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার একটা ছড়ানো রাউন্ডের একটা আমার ডিজাইনটা হয়ে গেল। এবং দুটো প্রান্তেই আমি ভেতরে কোমরের মধ্যে যে ডার্ট থাকে সেটাও আমি সেলাই করে নিয়েছি। দেখো ডার্ট করে এটা আমার ফিনিশিং হয়ে আছে। এবার আছে এর মধ্যে আমি পট্টি এবং হুক ঘর পট্টি করবো। এবার আমি হচ্ছে হুক পট্টি আর হুক ঘর পট্টি করবো। হুক পট্টির জন্য হচ্ছে শুধুমাত্র লাইলিন কেটেছি, আর হুক ঘর পট্টির জন্য কেটেছি লাইলিন এবং কাপড় দুটোই কেটেছি। হুক পট্টির জন্য নিয়েছি 2.5 ইঞ্চি আর হুক ঘর পট্টি নিয়েছি 3.5 ইঞ্চি। সর্বপ্রথমে হচ্ছে আমরা হুক পট্টিটা করবো। হুক পট্টি করার জন্য পেছনের যে পার্ট সেটাকে এইভাবে উল্টে নিলাম, নিয়ে হচ্ছে
এইভাবে বসালাম, বসে হচ্ছে এক চাপে সর্বপ্রথমে ওকে সেলাই করতে হবে। করে এবার হচ্ছে এই পুঁটিটাকে এবার ফ্ল্যাট করবো, করে কিনারে দিয়ে আরো একটা সেলাই করতে হবে। এবার কি করব, এটাকে এইভাবে পিছনে দিয়ে করবো, করে এক্সট্রা যে কাপড় আছে সেটা কাপড়টা কেটে বাদ দেবো, দিয়ে আরো একটা প্রান্ত আছে সেই প্রান্তকে আমি 1/2 ইঞ্চি সেলাই করে নিলাম। নিয়ে এবার হচ্ছে আমি দেখো এটাকে কিভাবে মুড়বো, এটাকে এইভাবে ধরবো, ধরে এইভাবে জাস্ট মুড়ে দেবো এবং একটুখানি জাস্ট তির্যক ভাবে মুড়বো, যাতে ওপর থেকে কোনোভাবে লাইনটা দেখা না যায়। আর একটা ফলস, এটা ফলস লাইন দিতে হবে, একটা ফলস লাইন দিয়ে দেবো, পরে কিন্তু এটা হেম করতে হবে। খুব সিম্পল ভাবে আমার এটা হচ্ছে হুক পট্টি হয়ে গেল। এবার হচ্ছে আমরা হুক ঘর পট্টি দেখো, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা, এবং এই যে আমি উপায়টা দেখাবো সেটা হচ্ছে একদম ইউনিক। দেখো এটা তো লাইলিন এবং কাপড়টাকে সর্বপ্রথমে কি করতে হবে, লাইলিনের মেজারমেন্ট করলাম আমি 3.5 ইঞ্চি চওড়া আছে, এবং লম্বা যতটা লাগবে তার চেয়ে আমার 2-3 ইঞ্চি বা 1 ইঞ্চি বড় নিলেই হবে। তো এইটাকে আমি কি করলাম, সর্বপ্রথমে 4 ধারে এটাকে লাইলিনটাকে কাপড়ের সঙ্গে জুড়ে নেব। জুড়ে লাইলিনের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এক্সট্রা যে কাপড় আছে সেই কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। আর এর সাথে কিন্তু লাইলিন এবং কাপড় দুটোই করতে হবে, তাহলে কিন্তু হুক যেহেতু এটা ঘর হবে একটু মোটা না হলে কিন্তু সমস্যা হবে। এর জন্য এটাকে ডবল করে নিচ্ছি কাপড় এবং লাইলিন, এবং কাপড়টা যদি ওপরে থাকবে সেটা ম্যাচিং থাকবে। তো এর জন্য এটা কি করলাম, এক প্রান্তে সর্বপ্রথমে আমি একটা চাপে সেলাই করলাম, এটা কিন্তু ভালোভাবে দেখবে। হয়ে গেল। এবার হচ্ছে আমি এটা নিয়ে আসি, নিয়ে এসে যে প্রান্তটা সেলাই করিনি সেই প্রান্তটা আমি এইভাবে উপরের দিকে এক চাপে সেলাই করে নেব। হয়ে গেল। এবার এটাকে ফ্ল্যাটে দেখো কিভাবে ধরবো, ফ্ল্যাটে একটা কিনারা দিয়ে সেলাই দেবো। হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে আমি কি করবো, এটা কিন্তু ভালো করে দেখো, এই যে আমার লাইনটা আছে সেই লাইন থেকে আমার 1 থেকে 2 সুতো কিন্তু ভেতরে এমনি ঢুকে দিতে হবে, দিয়ে ঠিক একদম কিনারা দিয়ে একটা সেলাই দিতে হবে। এই সেলাইটা খুব সাবধানে দিতে হবে যাতে একদম কিনারা দিয়ে হয়। এবার এক্সট্রা যে কাপড় আছে সেটা বাদ দিয়ে দেবো, দিয়ে দেখো এটা খুবই সহজভাবে এটা আমার উল্টে গেল। উল্টে আর ফিনিশিংটা কিন্তু দেখো অপর প্রান্তটা যে কাঁচা সেলাই, সেই কাঁচা সেলাইটা কিন্তু আমার ভেতরে ঢুকে যাচ্ছে, এবং ভালো করে আমি এই কোণাটা বের করছি, করে জাস্ট এই অপর প্রান্ত আছে সেই অপর প্রান্তটাকে আমাকে জাস্ট পিন দিয়ে সেট করব, পিন দিয়ে ভালো করে লাগিয়ে দেবো, লাগিয়ে আমি একটা সেলাই দেবো। আর এইভাবে যদি না দিই তাহলে কিন্তু ওপরে ফিনিশিংটা আমার ঠিকঠাক হবে না। এই ওপর থেকে কিন্তু দেখো পিনটাকে আমি খুলে দিই, পিন লাগানো আছে। এবার দেখো এই যে উল্টোভাবে সেলাইটা দিচ্ছি, দিলে কি হবে, কিনারাতে একদম ভালো করে এটাকে ধরে সেলাই করতে হবে, যাতে যাতে অপর প্রান্ত থেকে কোনোভাবে কাপড় বেরিয়ে না যায়। এইভাবে এটাকে ফিনিশিং করলাম। কত সুন্দরভাবে দেখো আমার একটা ফিনিশিং এর সাথে আমার হুকবার পটিটা হয়ে গেল। আরো একটা সেলাই দেবো, এক চাপে একটা সেলাই করতে হবে, কারণ হচ্ছে এর যে হুক ঘর করব তার জন্য এক চাপে একটা সেলাই দিয়ে দিলাম। শাড়ির পাড় দিয়ে এইভাবে সিম্পল ভাবে নেকের মধ্যে লাগিয়ে এই ডিজাইনটা তুমি ট্রাই করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা শিখে থাকো তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনকে অবশ্যই প্রেস করো, তাহলে তুমি এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেয়ে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।